এরকম করে বাটির মতো বানিয়ে নেব। আমি বাটি মতো বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নারকেলের পুরটাকে দিয়ে দেব। এভাবে আমি নারকেলের পুর দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে মুখটাকে এইভাবে বন্ধ করে দেব। এইভাবে মুখটাকে বন্ধ করে দেব। দেখুন, দিয়ে মুখটা এইভাবে সুন্দর করে আমি বন্ধ করে দেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘর কোনো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে পৌষ পার্বণ, তাই পিঠেপুলির উৎসব। তো পিঠেপুলি বানাবো ঘরে। কী কী পিঠে বানাচ্ছি না বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বাড়িতে মেয়ে, আমার হাজব্যান্ড প্রচুর পিঠে ভালোবাসে খেতে, তাই ওদের বায়নাতে আজকের এই পিঠে বানানো। তো চলুন, খুব একটা বেশি বানাবো না, কিছু কিছু পিঠে বানাবো যেগুলো ওরা মোটামুটি পছন্দ করে। তো চলুন শুরু করি পিঠে বানানো। বাজার থেকে গুড় কিনে এনেছিলাম, সেই গুড় দিয়ে এখন আমি পিঠে বানাবো। আর এদিকে চাল গুঁড়োটাও বাজার থেকে কিনে আনা। আমাদের তো যেহেতু চাষবাস নেই, তাই আমরা বাজার থেকে কিনে আনা চাল গুঁড়ো দিয়েই পিঠে বানাবো। এখানে আমি চাল গুঁড়ো নিয়ে নিচ্ছি। আগে আমি বানাবো চিতই পিঠাটা। তো এখানে আমি গরম জল করে নিয়েছিলাম চিতই পিঠাটা বানাবার জন্যে। তো দেখুন, চাল গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন গরম জল। চাল গুঁড়োটা খুব ভালো করে আমি একটা মোটা করে ব্যাটার তৈরি করে নেব। সামান্য একটু নুন দিয়ে এই চাল গুঁড়োটা আমি মাখাবো। অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা বানাতে হবে। একবারে বেশি জল দিয়ে দিলে হবে না। আর আমি এখানে গরম জল ব্যবহার করেছি। তো এখানে আমি দেখুন ব্যাটারটা বেশ ভালো করে মোটা করে গুলে নিয়েছি। আর এই ব্যাটারটার মধ্যে আমি জাস্ট একটু নুন ব্যবহার করেছি। তো এখানে আমি খুব পাতলা করিনি ব্যাটারটা, আবার খুব মোটাও করিনি। মোটামুটি একটা থিকনেস রেখে আমি ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। চলো, এটা আমি 2-4 মিনিটের জন্য ঢেকে রাখি। আর এখানে আমি কড়াতে দুধ বসিয়ে দিয়েছি। সেই দুধটা বেশ ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার গুড়গুলো। এই গুড়টাকে আমি একটু কেটে ছোট ছোট করে নিয়েছিলাম। তো এই দুধটা ফুটে গেছে। এই দুধটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি গুড়গুলো। দেখুন রঙটা কত সুন্দর চলে এসেছে। তো এবার চলুন, দুধটাও বেশ ভালো করে ফুটেও গেছে। দুধটা আমি এবার নামিয়ে রাখি। আর দেখুন, এখানে আমি এই পিঠে বানানোর ছাঁচটা আমি বসিয়ে দিয়েছি উনুনে। আর এখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো বাটি করে ব্যাটারটা নিয়ে এই ছাঁচগুলোর মধ্যে আমি ব্যাটারগুলো দিয়ে দেব। দেখতেও বেশ ভালো লাগবে। ছোট ছোট করে বানাবো পিঠেগুলো। এটাকে আমরা বলি চিতই পিঠা। আপনারা কে কী নামে বলেন এই পিঠাটাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন, পিঠাটাকে আমি 2-5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আর এই যে দেখুন কত সুন্দর উঠেও যাচ্ছে। তো প্রথম পিঠাটা আমরা খাবো না, এই পিঠাটাকে আমরা ঠাকুরের জন্য, পুজোর জন্য রেখে দেব। তো একটু এখানে আমরা দিই, উনুনকে পুজো দিই, ঠাকুর ঘরে দিই, তুলসী মঞ্চকে দিই। তো সব জায়গায় দিয়ে এসেছি। আর এখানে দেখুন তারপরে যে পিঠেগুলো বানিয়ে নিয়েছি সমস্ত এই দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে দুধের রসটা ঢুকে গেলে খেতেও খুব ভালো লাগবে। এইভাবে আমি চিতই পিঠাটা বানিয়ে নিয়েছি। এইভাবে রেখে আমি ঢেকে রেখে দেব। আর এখানে দেখুন আমি ডাল ভিজিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে এই ডালটাকে আমরা বলি বিউলির ডাল।
তো বিউলি ডালটা আমরা খুব ভালো করে এবার বেটে নেব। আমি মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা যারা শিলে বাটতে পারেন তারা তো খুবই ভালো। তো চলুন আমি মিক্সিতে এবার বেটে নিই। পুরো ডালটা বাটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আমি বেটে নিয়েছি। তো চলুন এবার আমি পিঠেটা শুরু করি। আর এদিকে আমি ভালো করে সরু চাকলি বানাবো, তার জন্য একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখানে আমি চাল গুঁড়ো দিয়েছি আর ডাল বাটা দিয়েছি। ডাল বাটা আর চালের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা দেখুন খুব পাতলাও হয়নি আবার খুব মোটাও হয়নি। তো চলুন এবার আমি কড়া বসিয়ে দিয়ে এইভাবে বানিয়ে নিই। আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি প্রথমে। এবার আমি ব্যাটারটা দেব। 2-4 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। ব্যাস হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত সরু চাকলি পিঠেটা বানিয়ে নেব। এই সরু চাকলি পিঠে গরম গরম গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এখানে আমার সমস্ত সরু চাকলি পিঠেটা বানানো হয়ে গেছে। তো চলুন কড়ার মধ্যে এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা দুধ। এবার আমি বানাবো পাটিসাপটা। মেয়ে অনেকক্ষণ দিয়ে বায়না করছে পাটিসাপটা বানিয়ে দাও, পাটিসাপটা বানিয়ে দাও। তো চলুন এখানে আমি গুড় দিয়ে দিই, এখানে আমি দুধ দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেব। দিয়ে দুধটাকে বেশ ভালো করে আমি জাল দিয়ে ক্ষীর বানিয়ে নেব। এই ক্ষীরটা আমি পাটিসাপটার পিঠের মধ্যে দেব। আপনারা কেউ চাইলেও ক্ষীর বাজার থেকে কিনে এনেও দিতে পারেন। তো এখানে আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি। তো চলুন আমি বেশ ভালো করে ক্ষীরটা বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আমি পাটিসাপটার জন্য একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এখানে ছোট ছোট করে আমি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। এই পাটিসাপটাটার জন্যে আমি নিয়েছিলাম একটু ময়দা, একটু চাল গুঁড়ো আর একটু সুজি। এটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এইভাবে আমি পাটিসাপটাটা বানিয়ে নেব। তো চলুন এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নিই।
দেখুন বন্ধুরা, আমার পুরো পাটিসাপটা সবগুলো হয়ে গেছে। এবার নেব রসবড়া। তো চলুন, এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তার আগে আমি একটা গুড় দিয়ে শিরা বানিয়ে নিয়েছি। এখানে ডাল বাটাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। হাত দিয়ে বেশ ভালো করে আর একবার ঘুরিয়ে নেব ডালটা। তো এখানে আমি ছোট ছোট করে বড়াগুলো এবার ভেজে নেব। এই বড়াগুলো ভেজে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আপনারা যারা গুড় ভালোবাসেন গুড়ের শিরার মধ্যে দিতে পারেন, যারা চিনি ভালোবাসেন তারা চিনির শিরার মধ্যেও দিতে পারেন। আমি চিনি আর গুড় দুটো মিক্স আপ করে শিরা বানিয়ে নিয়েছি। আর এখানে আমি বড়াটা ভাজার সময় আঁচটা খুব একদম কম করিয়ে রেখেছি। আপনারাও বড়াটা ভাজার সময় এইভাবে কম আঁচেই ভাজবেন। তার কারণ হচ্ছে বড়াটা না হলে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। তো চলুন বড়াগুলো এবার ভেজে নিই। তো এবার দেখুন বড়াগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তুলে নেব, নিয়ে আমি রসের মধ্যে দিয়ে দেব। তো এবার আরও বাদবাকি যে ডালগুলো আছে সব একইভাবে আমি বড়া বানিয়ে নেব। এইভাবে সমস্ত রসবড়াগুলো আমি জলের মধ্যে রসের মধ্যে আমি দিয়ে দেব। তো চলুন, অনেক রাতও হয়েছে, আর বাবাকে খেতে দিয়ে দিই। বাবা একটু তাড়াতাড়ি খায় তো, বাবা খেয়ে বলুক কেমন হয়েছে। তো চলুন, সাজিয়ে দিয়েছি। এদিকে দিয়েছি পাটিসাপটা দুটো, আর এদিকে রসবড়া, এদিকে চিতই পিঠা, আর এদিকে সরু চুকলি। বাবা খেয়ে বলুক কেমন হয়েছে। তো চলুন, এবার আমি ভাপা পিঠাটা বানিয়ে নেব। তার জন্যে নারকেলটা বেশ একটু পুর করে নিচ্ছি। একটু গুড় দিয়ে আর চিনি দিয়ে আমি নারকেলটাকে পুর করে নেব। আর আমি এটা দুধ পুলি বানাবো না, আজকের এটা ভাপা পিঠে বানাবো। কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। আর আমি গরম জল দিয়ে আমি চাল গুঁড়োটা বেশ ভালো করে মেখে নেব। চাল গুঁড়োটা আমি গরম জল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি ভালো করে। এবার আমি এরকম ছোট 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 বলের মতো করে নেব। নিয়ে এটাকে এরকম করে বাটির মতো বানিয়ে নেব। আমি বাটি মতো বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নারকেলের পুরটাকে দিয়ে দেব। এভাবে আমি নারকেলের পুর দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে মুখটাকে এইভাবে বন্ধ করে দেব। এইভাবে মুখটাকে বন্ধ করে দেব। দেখুন, দিয়ে মুখটা এইভাবে সুন্দর করে আমি বন্ধ করে দেব। এইভাবে মুখটাকে আমি বন্ধ করে দিলাম। দেখুন একটা হয়ে গেছে সুন্দর হয়ে। এইভাবে নিয়েছি, নিয়ে এইভাবে আর একটাও বেশ বাটি মতো বানিয়ে নেব।
তো দেখুন বন্ধুরা, আমার সব পিঠে বাঁধা হয়ে গেছে। এই যে রেডি করে নিয়েছি সমস্ত পিঠে। কিছুটা এরকম ডিজাইন করেছি, কিছুটা আবার এইরকম ধরনের ডিজাইন করেছি, আবার এইরকমও ডিজাইন করেছি, আবার এই রকমও ডিজাইন করেছি, অনেক রকম ডিজাইন করেছি। তো আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। চলো এবার কিভাবে ভাপাই এটা দেখাবো আপনাদেরকে। এই যে গামলায় জল বসিয়ে দিয়েছি, দেখুন ফুটে উঠেছে। এবার এর মধ্যে একটা ঝুড়ি বসিয়ে দেব। তো এই ঝুড়িটা আমি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পিঠেগুলো আস্তে আস্তে সাজিয়ে দেব। যে পিঠেগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে সমস্তগুলো দিয়ে দেব। তো এবার এই থালাটা দিয়ে আমি সুন্দর করে এইভাবে আমি ঢেকে দিলাম। তো দেখুন বন্ধুরা, আজকে পৌষ মাসের সংক্রান্তির দিন। আর পৌষ মাসের সংক্রান্তির দিন মানে পিঠে পুলির উৎসব। তো চলুন দেখুন আজকে কী কী পিঠে বানিয়েছি আমি। এদিকে আমি ভাপা পিঠে বানিয়েছি, এদিকে আমি চিতই পিঠে বানিয়েছি, এদিকে রসবড়া, ওদিকে পাটিসাপটা আর সরু চাকলি। বেশি কিছু বানাতে পারিনি, মেয়েদের বায়নাতে এইটুকুই বানিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন পর্বে। তো এখনকার মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।